অস্তিত্ব সংকটে ভুগছে পুরান ঢাকার স্থানীয় মানুষজন। কারণ পুরান ঢাকায় এক এলাকায় বরিশালের অঞ্চলের মানুষজন দিয়ে ভরে গেছে। সেইখানে আগে ছিল পুরান ঢাকার জুম্মন কসাই, এখন বরিশালের বেলাল কসাই। আগে ছিল চান মিয়ার বিরানি, এখন রহিমের বিরানি। আগে ছিল মাখনের বাখরখানি, এখন হয়েছে মজিদের বাখরখানি। সব মিলিয়ে পুরান ঢাকার মানুষ বিলুপ্তির পথে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়ে আরটিভির নতুন ধারাবাহিক নাটক ইউনাইটেড স্টেট অব বরিশাল। মাইদুল রাকিব ও সিফাত হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব। নাটকটির গল্পে দেখা যাবে পুরান ঢাকার একটি মোড়ের নাম বদলে ফেলা হয়েছে। মূলত এই চত্বরকে কেন্দ্র করেই ঝামেলা। বহু বছর আগে বরিশালের মানুষকে থাকতে দিয়েছিল পুরান ঢাকার এক পরিবার। সে ছিল বাবুর্চির সহকারী। তিনি বরিশাল থেকে বিয়ে করে আত্মীয় স্বজনকে নিয়ে আসে। এখন তার নাতি নাতনিরা সেই এলাকায় রাজত্ব করছে। এদিকে দুই পক্ষের মধ্যে নির্বাচন, রাস্তা দখল, প্রেম নিয়ে ঝামেলা হতেই থাকে। বরিশালের পরিবারের এক লোক ঢাকায়া পরিবারের এক মেয়েকে বিয়ে করে ঘরজামায় থাকে। সেই প্রচণ্ড নির্যাতনের মধ্যে রয়েছে। বরিশাল ঢাকায়া গ্যাঞ্জামের মাঝে সেই দুই পক্ষকেই ম্যানেজ করতে হয়। আর এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। নতুন এই ধারাবাহিক নাটকটি মঙ্গলবার 21শে জানুয়ারি থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আরটিভিতে প্রচার হবে। ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন মার্জুক রাসেল, শ্যামন্তী সৌমি, শরাফ আহমেদ জীবন, শিবা শানু, মুকিত জাকারিয়া, চাষি আলম, মিহি আহসান, জাহের আলভি, সাদ্দাম মাল, সিয়াম নাসির, পাভেল, তানজিম অনিক প্রমুখ। আড়াই দশক ধরে ক্যামেরার সামনে থাকা অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ছিলেন বরাবরই আলোচনায়। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন বাবা হারানোর 4 বছর, বাবার মতো ছায়া কেউ দেয় না। বাবার স্মৃতিচারণে সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন জয়। ছবিতে দেখা যায় জয় তার 2 ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছেন। পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা ছেলে ক্যামেরা বন্দী হয়েছেন। শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, বাবা হারানোর 4 বছর, বাবার মতো ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মতো মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই, কিন্তু এখনও মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই, তারা বাঁচে কিভাবে? জয়ের ওই ফেসবুক পোস্টে অনেকে সহমর্মিতা জানিয়েছেন। কমেন্টে মিনহাজ আহমেদ সোহান লিখেছেন, আমার বাবা মারা যাওয়ার 15 বছর হয়ে গেছে। 1 মাস আগে মাও মারা গেছে। আজ আমি একা, বড় অসহায়। ইব্রাহিম খলিল নামে আরেকজন লিখেছেন, আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও, আমিন। উল্লেখ্য, 2021 সালের 21শে জানুয়ারি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বাবা নাজিম উদ্দিন আহমেদ মারা যান। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে প্রধান প্রকৌশলী এবং পরিচালক পরিষদের সদস্য ছিলেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, 3 ভাই বোনের পর তার জন্ম হয়েছে। তাই বাবা মায়ের অনীহা ছিল তাকে পৃথিবীতে আনতে। আর কোনো সন্তান জন্ম দিতে তারা চাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অপু বলেন, বাবা মা ওই সময় তো এত বুঝতেন না। যতটুকু মায়ের মুখে শোনা যে 5 মাস পর হয়তো জানতে পেরেছেন যে আমি আসছি। তো তখন মা বাবা চাচ্ছিলেন না, যেহেতু আমার 3 ভাই বোন অলরেডি ছিলেন। অপুর কাকা ছিলেন তার কাছের মানুষ। নিজের সমস্ত আবদার রাখতেন কাকার কাছে। তিনি বলেন, কাকা আমার সব কিছু, একদম স্কুল থেকে সব কিছু। বাবাও ভালোবাসেন, কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে। দীর্ঘদিন ধরে পর্দায় আসছে না অপুর কোনো সিনেমা। সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার সিনেমা ট্রাফ ও ছায়াবৃক্ষ। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।